মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের আমিষ পূর্ব কাঁকরোল ও তার বীজগুলো দিয়ে বড়া বানিয়ে দেখাবো। কড়াই গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে তাতে একটা গোটা পেঁয়াজ কুচি, 2 কোয়া রসুন কুচি আর 2টো লঙ্কা কুচিয়ে ভাজতে দিয়ে দেব। এবার তাতে সামান্য পরিমাণে হলুদ ও লবণ দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ঠিক এইভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নেব। এবার একটা বাটির মধ্যে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবার কাঁকরোল থেকে যে বীজগুলো বের করে নিয়েছি তাতে কাঁকরোলটা ফাঁকা হয়ে গেছে, ওখানে ঠিক ওই জায়গায় ওই পেঁয়াজের পুরগুলো ভরে দেব। এবার একটা আলাদা বাটিতে বেসন, চালের গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে একটা ব্যাটার বানাবো। দেখবেন ব্যাটারটা যেন মসৃণ হয়। এইবার ওই পুর ভরা কাঁকরোলের ওপর ব্যাটারটা ছড়িয়ে মুখগুলো বন্ধ করে রেখে দেব। কড়াই গরম হলে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেল গরম করব। তেল গরম হয়ে গেছে। এইবার সাবধানে পুরগুলো ছেড়ে দেব আর চারিপাশ থেকে হালকা হালকা করে তেল দিয়ে তেল ছড়াতে থাকবো এই পুরের গায়ে। ভিডিওতে ঠিক যেমনটি দেখা যাচ্ছে। সবগুলো কাঁকরোল আস্তে আস্তে ভাজতে থাকব। খুব অল্প আঁচ দিয়ে ভাজতে হবে। ধীরে ধীরে ভাজলে ভেতর থেকেও কাঁকরোলটা ভাজা হবে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখলাম। এবার কাঁকরোলের বীজগুলো ভালো করে চটকে নিয়ে যে ব্যাটারটা রয়ে গেছিলো তার মধ্যে মিশিয়ে দিলাম। ব্যাটারটা একটু পাতলা আছে, তাতে অল্প পরিমাণে একটু বেসন আর লবণ দিয়ে ওটাকে মেখে নিলাম। মাখাটা ঠিক হবে, মানে মাখাটা তেলে ছাড়ার মতো যেন হয়। আর একটু গোলমরিচের গুঁড়োও মিশিয়ে দিলাম। আমি এখানে ক্র্যাশ করে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তাতে আস্তে আস্তে বড়াগুলো এইভাবে ছাড়তে হবে। আমি সব কটা বড়া ছেড়ে দিলাম একসাথে তেলের মধ্যে। উনুনের আঁচটা হালকা রাখতে হবে যাতে ধীরে ধীরে বড়াগুলো ভেতর থেকে ভাজা হয়ে যায়। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। ভাজাটা হয়ে গেছে, এবার একটা একটা করে তেল ঝরিয়ে প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।